যখন হবে ওই মানুষ তখন আর সাধারণ মানুষ থাকে না, একদম আল্লাহ তাআলার খাঁটি বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলার কাছের মানুষ হয়ে যায়। আর যখন মানুষ নেককার হয়, বুজুর্গ হয়, পরেজগার হয়, আল্লাহ ওয়ালা যখন হয়, ওই মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, যা চায় সেটা পেয়ে যায়। অর্থাৎ দুনিয়ার মধ্যে সফলতা আসে, পরকালেও সফলতা পেয়ে যায়। আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে ঘটনা লিখছে। লাহোর প্রদেশে এক আলেম ছিল, শাহ দৌলা রাহমাতুল্লাহ আলাইহি তার নাম। এই বেচারা মন চাই জিন্দেগি চলতো না, নফস যেটা বলতো সেটা চলতো না, সবসময় নফসের বিরুদ্ধে চলতো। নফস যদি এখন বামে যেতে ছিল, সে ডানে চলে যেত। আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাহ দৌলা রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষ। তার চরিত্র ছিল একদম শরিয়াত মোতাবেক, শরিয়াতের বিরুদ্ধে সে কোনো চলতো না, সব সময় শরিয়াত মেনে চলতো, ইসলাম মোতাবেক চলতো। ইসলামের মুখালিফ, ইসলামের বিরোধী কোনো কিছুই করতো না, সব সময়ের জন্য সে শরিয়াত মেনে চলতো। যে যাই করুক না কেন, শরিয়াত আগে, ইসলাম আগে, শরিয়াত আগে। শাহ দৌলা রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার সবচেয়ে বুজুর্গ মানুষ, আল্লাহ ওয়ালা নেককার মানুষ, পরহেজগার মানুষ। পার্শ্ববর্তী এক গ্রামের নদী ভাঙন শুরু হয়েছে, নদী ভাঙতেছে, নদী ভাঙতে ভাঙতে গ্রাম সব তলিয়ে যাবে, গ্রাম সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষের ক্ষতি হবে, মানুষ অনাহারে মরবে। এই ভয় গ্রামবাসী সবাই চলে আসছে বুজুর্গের কাছে, যেন বুজুর্গ দোয়া করে পানির রোগ যেন ঘুরে যায়, পানির যেন আরেক দিক চলে যায়, আমাদের গ্রাম যেন বেঁচে যায়। একদিন হঠাৎ সকালবেলা গ্রামের সমস্ত লোকজন শাহ দৌলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে। হুজুর, আপনার বড় মুসিবত নিয়ে আপনার দরবারে আসছি। মুসিবত হচ্ছে আমাদের গ্রাম তো খুব নাজেহাল অবস্থা, যে কোনো সময় নদীর পানি এসে আমাদের গ্রামকে শেষ করে দেবে, আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাবে। আপনি আমাদের গ্রামকে বাঁচান, আমাদেরকে আপনি রক্ষা করেন, দোয়া করেন। শাহ দৌলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো, আগামীকাল অমুক সময় প্রত্যেকে কোদাল ঝুড়ি নিয়ে আসবে, আমরা নদী গ্রাম